কি তাই তো একদম ভোট দেয়া ডান। এই যে ভোট সবাইকে। ফাইনালি হচ্ছে কি একটু শান্তি পেলাম, একটু স্বস্তি মিলল, বৃষ্টি হচ্ছে। এই থেকে উঠে চা খেয়ে বাবুকে ব্রেকফাস্ট করিয়ে এখন চলে এসেছি সিঙ্কের বাসনগুলো মাজতে। দেখো না কত বাসন, মানে ওইখানে কিছুটা রেখেছি। এই যে এখানে প্রচুর রয়েছে, বাকি এখানে রয়েছে। ধীরে ধীরে সব আস্তে ধীরে বাসনগুলো মেজে রান্না চড়াবো। তার মধ্যে আজকে আবার আমাদের জিয়াগঞ্জে ভোট, তো ভোট দিতে যাওয়ার একটা প্ল্যানিং আছে। অবশ্যই ভোট দিতে যাবো, প্ল্যানিং আছে না একদম, ভোট ছাড়া যাবে না। ভোট দিতে যাবো, বিকেলে যাবো। আর এখন ওই জন্য রান্না করবো ভাত, আর তার সাথে সয়াবিন আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি। আজকে আর হয়ে উঠবে না, কেননা এমনিতেই সারাদিন আমাকে প্রচুর খাটাখাটনি করতে হয়। তার মধ্যে হচ্ছে কি তোমার হেল্পিং হ্যান্ড আসেনি, বুঝতেই পারছো, পুরো মাথার উপর দিয়ে যাবে। তো চলো ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। লাস্ট অব্দি দেখো, স্কিপ না করে। রান্নার মাঝে একটু হচ্ছে কি স্বস্তির জন্য টাটা গ্লুকোটা এনজয় করব। এটা বোন আনলো সবাইকার জন্যই। চলো এটা এখন খাই। কেমন করেছে এটা বলতে পারবো না, বাট খেয়ে দেখতে পারি। ভালো, হ্যাঁ, মানে রোজ রান্নার ফাঁকে হেলথ ড্রিঙ্কস খেতে হয়। আজ বানাইনি, বাইরের কেনা খাচ্ছি, অন্যদিন বাড়িতে বানাই। তাই পর্দার রান্নার ফাঁকে আমার ডাস্টিংটাও ডান হলো। তরকারিটা বানালেই হয়ে যাবে। এর ফাঁকে বাবুকে হচ্ছে কি স্নান ধানও করানো হয়ে গেল। এবার বাবুর লাঞ্চটাও করিয়ে দেবো। দেন স্নান করে আমরা লাঞ্চ করে একটু রেস্ট করে বেরিয়ে পড়বো ভোট দিতে। আর ও তো কোনো কাজ নেই, সারাদিন শুধু দেখো ফোন ফোন ফোন। এখানে চলে এসেছি রান্না করতে। সব রান্না বলতে আজকে তো রান্না বেশি নেই, একটাই তরকারি করছি। তো পেঁয়াজটা এখানে ভাজছি সমস্ত কিছু দিয়ে। বাকি এখানে ডিম আলু সেদ্ধ করে, আলু নয় ডিমটা সেদ্ধ করে ভাজা হয়ে গেছে। এখানে সয়াবিন আলু আর টমেটো কাঁচা লঙ্কা সমস্তটা রয়েছে, সব একসাথে দিয়ে তরকারিটা বানাবো। দেখা যাক কীরকম হচ্ছে না হচ্ছে। চলো রান্নাটা সেরে নিই, দেন তারপর স্নান করতে হবে। স্নান ধান করে নিয়েছি, এবার হচ্ছে কি লাঞ্চ করব। তোমাদের দাদাভাই চলে এসেছে, ও করছে স্নান। আজকে স্নান করে যায়নি, কেননা জানেই এসে আবার ভোট দিতে যাওয়ার আছে। তো আমরা যাবো জিয়াগঞ্জ, যাবো আর আসবো, কেননা বাবুকে রেখে যাচ্ছি। বাবু এখন আমাদেরকে ছাড়া একদমই থাকতে চায় না, গলাটা গেছে ঠান্ডা লেগে। তো চলো লাঞ্চটা সেরে নিই। চলে এসেছি লাঞ্চে। এখানে তো ভাত রয়েছে আর একটাই তরকারি আজকে, ডিম আলু সয়াবিন। রেসিপিটা আমি দিয়েছি ফেসবুকে অ্যান্ড ইউটিউবে, অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে। ভোট দিতে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি আমরা, এক্ষুনি জাস্ট বেরোবো। লাস্টের দিকে মানে একদম আমরা শেষে গিয়ে পৌঁছবো, কিন্তু কিছু করার নেই, এখান থেকে যাচ্ছি আর কি, সেজন্য একটু লেট তো হবেই, বাট আলটিমেট দেব। আমরা বেরিয়ে পড়েছি গো ভোট দেওয়ার জন্য। সবাই দেখো কি ভালো লাগছে, হাওয়াটা একটু গায়ে লাগছে না, মিষ্টি হাওয়া। আমাদের ভোট দেওয়া হলো কি তাই তো একদম ভোট দেওয়া ডান। এই যে ভোট সবাইকে দেওয়া উচিত, গণতান্ত্রিক অধিকার, একটা ভোটেই সবকিছু। বলেই তো দিল। তো যাক ভালো, চলো এবার যাচ্ছি বাড়ি সোজা। তার আগে গলাটা একটু ভিজবো ফুটি খেতে। আর বাড়িতে দেখা করলাম না, পরে আসবো। এই তো আবার কিছুদিন বাদে আসতে হবে, কি একটা হাজার বাবুকে রেখে এসছি না, মা থাকলে না একটু দেখা করতাম, সেজন্য সোজা বাড়ি। একটু জিরোচ্ছি, একটু ফুটিটা খাই, গলাটা ভিজোই। না একটু সিঙ্গারা খেতে মন চাইছে, মানে বন্ধুকুঞ্জ সুইটসের সিঙ্গারা বরাবর ভালো। এটা লালবাগে, আগে যখন রেন্টে লালবাগে থাকতাম তখন এখান থেকেই সিঙ্গারা খেতাম কিছু দিন। আর যখন জব করতাম না এই লালবাগে আমি ভিএফএসে, তখন এখানকার সিঙ্গারা সব সময়ের জন্য খেতাম। সুতরাং আমাকে বললাম যে যাও, যদি গরম না থাকে অন্ততপক্ষে ঠান্ডা দুটো নিয়ে এসো।
যে আমি মানে এই ঘাটটা জাস্ট খুব ব্যথা করছে, একভাবে বসে আছি তো সেই জন্য। ঠান্ডা নাকি? তাহলে তো দুটোই ঠিক আছে, একটা একটা করে খেলো। কেন কলেজ বিখ্যাত কলেজ, এক্সাম দিয়েছিলাম এখানে। এখন খাবো ফুচকা, এখানে যেখানেই ফুচকা দেখি দাঁড়িয়ে যায়, মানে ফুচকাটা ভালোই লাগছে বেশ কদিন, তাই তো গো ফুচকাটা? ফুচকাটা ইয়াম ছিল, দারুণ দারুণ টেস্ট লাগলো। আসা যাবে এবার এখানে, ভালো লাগলো। চুপ করে চলে আসবো বাড়ির কাছ থেকে। এখন আমাদের জামা কাপড় গোছানোর পালা চলছিল। আমার তো পুরো কমপ্লিট হয়ে গেল, একদম পুরোটা ক্লিন হয়ে গেল। ওর কিছুটা এখনো বাকি রয়েছে, এই যে ভালো করে সুন্দর করে ফোল্ড করছে। অ্যাকচুয়ালি ও না আমার থেকে ফোল্ডগুলো ভালো করতে পারে। এইখানে তো জাস্ট মানে ওর ধরো 10%-এর 2%ও না 1% এখানে আছে, বাকি তো বোঝায় ওর প্রচুর ড্রেস, আমার থেকেও বেশি, তাই তো? হ্যাঁ, বাইরে যাবো অনেক দিনের জন্য, সব ঠিক করে না গো, মিথ্যে কথা, খালি কোথাও আমরা যাবো না, উল্টো পাল্টা বলো, লোকে ভাববে যাবো না গো। এখন একদম এই গরমে এমনি ভাঁজ করছে, অনেক দিন ধরে ভাঁজ করা হয় তো তার জন্য। আর এই গরমের মধ্যে কোথাও যাওয়ার প্ল্যান নেই। মাথা খারাপ, এই গরমে করে যায়। দাদা ভাই আনলো তরকা আর বোন আনলো রুটি। মা আজকে এসেছে অনেকদিন বাদে বাড়িতে, তো আমি আজকে আমারও আলমারি গোছাতে গিয়ে শরীর চললো না, আর মা এসেছে, মাকেও কিছু করতে দিলাম না। ভেবেছিলাম আমি ময়দা মেখে দেবো, মা রুটি করবে, বাট ঠিক আছে, হয়ে গেল আমাদের ডিনার। আর এই যে টাকু পেসিফায়ার মুখে, ওর ঘুমানোর সময়, এখন ঘড়িতে বাজছে একদম 11:15, দেখতেই পাচ্ছ। চলো ঘুমোতে হবে বাবু, চলো। ফাইনালি হচ্ছে কি একটু শান্তি পেলাম, একটু স্বস্তি মিলল। বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, জানি না অন্ধকার রাতের ভিডিওতে কতটা কি বুঝতে পারছো, আমার গাছগুলো কিন্তু বেশ জল পাচ্ছে ভালো। তো বৃষ্টি হচ্ছে, স্বস্তি মিলল, মনটাও ভালো লাগছে, খুশ লাগছে। চলো একদম এসি টেসি চালাতে হবে না, প্রাকৃতিক একটা যে হাওয়া বলো ঠান্ডা বলো সেভাবেই আজকে ঘুমোবো, বেশ মজা লাগবে। ভিডিওটা এখানেই করছি, কোথাও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টাটা।